আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। দেশ দেশের বাইরে যে যে জায়গা থেকে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। বিগত অনেক দিন যাবৎ একটা আশ্চর্য কথা, আশ্চর্যজনক বিষয় সারা জীবন দেখে আসলাম, নিজেরও পড়াশোনা করলাম। শিক্ষক যারা টিচার আছেন, মাস্টার আছেন, বিশেষ করে শিক্ষকের কাছ থেকে, শিক্ষাগুরুর কাছ থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমরা এমন কোনো বেয়াদব হই নাই যে আমরা আমাদের শিক্ষককে, আমাদের গুরু যারা, তাদেরকে শিক্ষা দেওয়ার মতন ক্ষমতা আমাদের নেই। এখন বর্তমান বাংলাদেশের ভিতরে দেখেন কত বড় দুঃখজনক বিষয়গুলা হচ্ছে। ছাত্র সমাজ যারা মেধাবী বলছেন, আপনাদেরকে বলছি, ইতিহাসে কোথাও কোনো পৃথিবীর আমার জানা মতনে এমন ঘটনা ঘটছে কিনা আমার জানা নেই। তো বিশেষ করে যেই শিক্ষক আমাকে লেখাপড়া করাইব, আর ওই শিক্ষককে যদি আমি সলিউশন দেই, আমি পড়াইতে যাই, তাহলে শিক্ষক আমাকে কি সলিউশন দেবে? বাংলাদেশের পরিণতি, বাংলাদেশের অবস্থান ঠিক এই পর্যায়ে গিয়ে দাঁড়াইছে। এখন বর্তমান আমরা যে সময় ছাত্র ছিলাম, আমরা শিক্ষক যারা আছে এখনও বর্তমান একদম বৃদ্ধ, আমার যে শিক্ষক একজন এখনও জীবিত আছে, বেঁচে আছে। এখনও আমি বাড়িতে গেলে আমার শিক্ষককে না দেখে আমি আমার কর্মস্থলে ফিরি না। কখনো কোনোভাবে এই ভুলটা আমার হয় নাই, আলহামদুলিল্লাহ। তো শিক্ষা জীবনে যারা আছেন, আসলে আপনাদেরকেই বলছি, শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু এখন বর্তমানে কি হচ্ছে, যে শিক্ষকের কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে আপনারা শিক্ষা অর্জন করবেন, আর ওই শিক্ষককে আপনারা সলিউশন দিচ্ছেন কেন ভাই? এটা কোন শিক্ষা? এটা কোন মেধা? শিক্ষক যদি কোনোভাবে, কোনো কাজে কোনো ভুল ত্রুটিও করে, তাকে সংশোধন করে দেওয়ার মতন ক্ষমতা আপনার আছে। কারণ বাপ যদি ভুল করে, ছেলে এটা সংশোধন করতে পারে। কিন্তু এই না যে শিক্ষা গুরুকে আমি শিক্ষা দিতে হবে, এমনটা কিন্তু মোটেও উচিত না। এখন কিন্তু বাংলাদেশে হচ্ছে, ছাত্রছাত্রীরা যা শিক্ষককে রিজেন পেপার দিত, রিজেক্টেশন করত, প্রত্যাহার করত, শিক্ষককে সলিউশন দিচ্ছে যে এই পড়াটা হচ্ছে না, ওই পড়াটা এইভাবে না, ওভাবে। দেখেন আমাদের দেশ কোন জায়গায় গিয়ে পড়ছে। আমরা তো সবাই বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, সম্পূর্ণ বলি আগে ছিল। এই 2024 জুলাইয়ের পর থেকে যেই পরিস্থিতি দেখা যায়, শিক্ষা জাতির মেরুদণ্ড বাংলাদেশের জন্য একদম মোটেও গ্রহণযোগ্য নয়। যাদেরকে আমরা মেধাবী বলছি, সবচেয়ে বোকা, সবচেয়ে মূর্খ তারা। মেধাবী ছাত্রছাত্রী, গ্র্যাজুয়েট একটা ছাত্রছাত্রী কখনো এই ভুলটা করতে পারে না। দেখেন ছোটো যারা, মনে করেন 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত যারা পড়ে, হয়তো তারা অবুঝ। 6 থেকে 10 পর্যন্ত যে একটা হাই স্কুলে পড়ে, হয়তো তারাও অবুঝ, তারা অবুঝই বলছি। যারা এসএসসি পাস করলেন, ইন্টারমিডিয়েট ভর্তি হইলেন, কলেজে ভর্তি হইলেন, তখন কিন্তু আপনার সচরাচর একজন লোক। তো বিশেষ করে তখন কিন্তু এই ভুলটা আপনাদেরকে দিয়ে এটা হয় না। আপনি 1-2 পড়লেন, হাই স্কুল পড়লেন, কলেজ পড়লেন, ভার্সিটিতে ভর্তি হইলেন, ইউনিভার্সিটি কমপ্লিট করলেন, তারপরেও আপনাদের মুখে দেয়া এই ডিসিশনটা কী করে আসলো? আবার আপনারা দাবি করছেন আপনারা মেধাবী ছাত্রছাত্রী। তো যারা এইসব কার্যকলাপগুলো করছেন, মোটামুটি 55% মেধাবী ছাত্রছাত্রীর ডিসিশন এইগুলা। তো আসলে তারা মেধাবী না, তাদেরকে ছাত্রছাত্রী বলাচ্ছে
আসলে আমার মনে হয় শিক্ষা জাতির মেরুদণ্ড, এই বিষয়টা বাদ করার দরকার ছিল বাংলাদেশের জন্য। যে শিক্ষককে অপমান করা শিখে, যে শিক্ষক শিক্ষিকাকে অপমান করতে বাধ্য করে ছাত্রছাত্রীরা, এটা শিক্ষা জাতির মেরুদণ্ড হইতে পারে না, সম্পূর্ণটা ভুল। এই শিক্ষা জাতির মেরুদণ্ড যে আমার শিক্ষাগুরু, তার সাথে আমি বেয়াদবি করতে পারবো না, আমার জীবন চলে যাবে। মা বাবাকে যেভাবে সম্মান করা, একটা শিক্ষক শিক্ষিকাকে অবশ্যই এইভাবে শ্রদ্ধা করা। সবসময় মনে রাখবেন, মেধা অর্জন করতে টাকা পয়সা লাগে না, ভার্সিটিতে ভর্তি হইতে টাকা লাগে, কলেজে ভর্তি হইতে টাকা লাগে, লেখাপড়া করতে টাকা লাগে। মেধা অর্জন করতে আপনার টাকা পয়সা লাগে না। আল্লাহ যে মেধা আপনাকে দিছে, এই মেধা দিয়া আপনি পরিপূর্ণভাবে, আপনি যদি একটা শিক্ষক শিক্ষিকাকে সম্মান করেন, আপনি যখন আবার শিক্ষক হবেন অথবা কোনো কর্মস্থলে আপনি চাকরি নিয়োজিত হবেন, আপনার কর্মস্থলের স্টাফ যারা থাকবে অবশ্যই তারা সম্মান করবে। আপনি যখন আপনার শিক্ষক শিক্ষিকাকে সম্মান করতে শিখবেন না, পারবেন না, আপনার কর্মস্থল যত বড় অফিসারই হন না কেন আপনাকে সম্মান করবে না। হয়তো আপনার সামনাসামনি যে সম্মানটা করবে এটা ঘৃণার সম্মান, এটাকে সম্মান বলে না। পিছনে দেখবেন ঠিকই আপনাকে থুতু দিছে। তো এই কাজটা কেউ করবেন না। শিক্ষা জাতির মেরুদণ্ড যদি বাঁচাইতে চান, অতি দ্রুত যে শিক্ষকগুলা শিক্ষক শিক্ষিকাকে অপমান করছেন, আপনারা অতি দ্রুত তাদের কাছে মাপ চান, তাদের কর্মস্থল তাদেরকে ফিরিয়ে দেন। সে যদি কোনো ভুল করে থাকে অবশ্যই তাকে আপনারা সংশোধনের রাস্তা দেখাইতে পারেন, যাতে দ্বিতীয়বার এই ভুলটা না করে। শিক্ষক শিক্ষিকা যারা আছেন, আপনাদের কাছে আসলে বলার তো ভাষা নেই এই জায়গায়, কারণ যেহেতু আপনারা আমরা শিক্ষাগুরুর সাথে ছাত্রছাত্রী বেয়াদবি করা ন্যাক্কারজনক ঘটনা। এই বিষয়গুলো আসলে কি বলবো, বলার ভাষা আসলে হারিয়ে ফেলেছি। এমন একটা পরিস্থিতি যে শিক্ষক শিক্ষিকা আজীবন আমাদেরকে শিক্ষা দিল, এই শিক্ষকের গায়ে হাত উঠে গেছে। অনেক জায়গায় দেখছি, অনেক জায়গায়, বিভিন্ন জায়গায়, শুধু এক জায়গায় না, বিভিন্ন জায়গায়। দেখেন ভাই, আপনারাও শিক্ষক হবেন, আপনারাও কোনো জায়গায় কর্মস্থল খুঁজে নেবেন, সরকারি করেন আর বেসরকারি করেন, ওই জিনিসটা মাথায় রাখতে হবে। মেধা অর্জন করুন, এই ভুলটা আর কেউ করবেন না। সব ভালো থাকবেন।